আজকে ছিল আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ডের বিয়ে। তো প্রত্যেকের কর্মব্যস্ততার কারণেই আমাদের একে অপরের সাথে দেখা হয়ে ওঠেনি প্রায় 10টা বছর। কিন্তু দেখা না হলেও কি হবে, ফোনে যোগাযোগ তো ছিলই। এছাড়াও যে সম্পর্কটা রয়েছে সেটা সেই 10 বছর পুরনোই রয়ে গেছে এখনো তাদের সাথে আমাদের। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে ওদের বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। বিয়েটা ছিল বেহালাতে। তো সবাই মিলে পৌঁছে গেছিলাম বিয়ে বাড়িতে। তো সেখানে পৌঁছেই আমি আর বাপি দুজনে একটা করে কফি নিয়ে নিলাম। এবার কফি খেতে খেতে স্ন্যাক্সের মজা নিলাম। তো স্ন্যাক্স কমপ্লিট করেই আমি আর বোন চলে গেছিলাম মকটেল কাউন্টারে। তো মকটেল কাউন্টারে থেকে মকটেল নিয়ে সেটাকে একটু পোজ দিয়ে আমি খাচ্ছিলাম। তো মকটেল খাওয়া শেষ করে তারপর ফুচকা খেতে গেছিলাম। ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেলে এই যে লোকেশনটা দেখছো না, এটা দেখো, মণ্ডপটা এত সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছিল দেখতে। আর এইটা ছিল আজকে আমার লুক। আর এই যে সেই আমাদের ব্রাইড, কি মিষ্টি লাগছে তাই না ওকে। তো আমাদের ফটো তোলা কমপ্লিট হয়ে গেলে আমরা পৌঁছে গেছিলাম খাওয়ার জন্য। তো এখানে স্যালাড সেকশন, সেখান থেকে স্যালাড নিয়ে তারপর বাটার নান, ছোলা কুলচা আর ভেটকি ফ্রাই নিয়ে আমি খাওয়া স্টার্ট করেছিলাম। তো সত্যি খেতেও খুব সুন্দর লাগছিল। আর আমি, তোমরা সবাই তো জানোই, খাবার পটু, খাবার হলে আর কিছু চায় না। ওটা কমপ্লিট করে আমি এরকম রাইস আর মাটন নিয়ে নিলাম। এবার মাটন নিয়ে রাইস নিয়ে বসে পড়েছিলাম জমিয়ে খাওয়ার জন্য। ওফ, মটনটা যা সেদ্ধ হয়েছিল, ওফ যা লাগছিল খেতে, একদম নাল্লি নাল্লি দুটো পিস দিয়েছিল। হ্যাবক মজা করে খেয়েছিলাম। এবার মেন কোর্স হয়ে গেলে চলে গেছিলাম আমি ডেজার্ট কাউন্টারে। সেখান থেকে এরকম রসগোল্লা আর খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।